কোনো প্রবলেম বের হয়েছে আপনাদের? টু সফটওয়্যার যেটা দিয়েছিলাম সেটা সবাই ইনস্টল করছেন? কথা বলেন না কেন সবাই? সবাই চুপচাপ। আচ্ছা, ওটা কাজ করছেন? ওটা ট্রাই করে দেখছেন ওটা কাজ করে কি কাজ করে না? কতগুলো কাজ করে ট্রাই করে দেখছেন? কেউ কথা বলে না। জি, কালকে সফটওয়্যারটার কাজ কি করতে পারছেন আপনারা সবাই? সফটওয়্যারটা ইউজ করতে ইউজ বুঝছেন? কেউ কথা বলবে না। কে ভাই? আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়ারা? ভাইয়ারা আপুরা আমার কথা শোনা যাচ্ছে? সবাইকে সবাইকে আসছেন না এখনো ব্রেকে আছেন? আসতেছি, দাঁড়ান 2 মিনিট। এই সফটওয়্যার দিয়ে আমরা কি করছি? এই সফটওয়্যার দিয়ে আমরা ইনস্টাগ্রাম থেকে আমাদের টার্গেটেড যেসব ইনফ্লুয়েন্সার থাকবে ইনস্টাগ্রাম অ্যান্ড হচ্ছে যে আমি যে 3-4টা সাইট কালকে দেখছি। ও হ্যাঁ একটা সলিউশন, যেটা সলিউশনটা হচ্ছে যে আপনাদের কালকে যে শাউট আউট আতাউর রহমান ভাই হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিছিল, শাউট আউটটা হচ্ছে যে দেখাচ্ছিল কি বলে, শাউট আউট থেকে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম না। লক 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 দেখাচ্ছিল, ওটা ঠিকই আছে। ওটা ওই যে আমি বলছিলাম না 5টা ক্রেডিট দেয়, তার মধ্যে 3টা ক্রেডিট এখন দেয় ইউজ করার জন্য। ওই যে লক আইকনটা আছে না, লক আইকনে যদি হচ্ছে যে আপনার ক্লিক করা যায় তাহলে একটা ক্রেডিট ইউজ করে ওই আপনার প্রোফাইলটা আনলক হয়ে যায় বা ওই লকটা খুলে যায়। ঠিক আছে ভাই, আপনার প্রোফাইল আপনি যে কোনো একটা নিশ রিলেটেড প্রোফাইল করেন, ইমেজ বের করেন, ইমেজ থেকে হচ্ছে যে কিছু ইউজার নেম নেন, নিশ রিলেটেড কিছু প্রোফাইল বের করেন। ভাইয়া সাইদ সালমিন আপনার ফলোয়ার না ভাইয়া, আপনার ফলোয়ার না, এটা বাঙালি, এইসব বাঙালির কোনো কাজ নেই ভাই। ফলোয়ার নেন, নেন, একটা নিশ সার্চ দেন, হ্যাশট্যাগ সার্চ দেন, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এই সব হ্যাশট্যাগ সার্চ দেন। নিচে দেখেন সাজেশন আসবে, হ্যাঁ সাজেশন থেকে একটা নেন। আরে সাজেশন আসবে আপনার, হ্যাশট্যাগ কি কখনো স্পেস হয়? কেমন ধরনের কথা? আচ্ছা, হ্যাশট্যাগ জেনারেট করার জন্য কিন্তু আমি আপনাদেরকে টুইটারে অনেকগুলো টুলস দিছিলাম, ওইখানে কিন্তু কিছু কিছু টুলসের মধ্যে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ সাজেশন করতেছিল, এবং ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ সাজেশন করুক বা না করুক, যেসব হ্যাশট্যাগ রিসার্চের জন্য যে টুলসগুলো দিচ্ছে ওই টুলসগুলো দিয়ে আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব কিছুর জন্যই হচ্ছে যে আপনারা করতে পারবেন, কি বলে, হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। আর কথা কি বোঝা গেছে? হ্যাশট্যাগের জন্য যেই টুলসগুলো দিছি সেই টুলসগুলো যে কোনো একটা ইমেজ নেন, ইমেজের মধ্যে যারা লাইক কমেন্ট করছে সেই লাইক কমেন্ট থেকে 10-15টা ইউজার নেন, ঝটপট ইউজার নেম, ইউজারগুলোকে আপনি নোটপটের মধ্যে রাখেন। ওই যে দেখেন লাইক দিছে 5237, 5237-এ ক্লিক করেন, লাইকস, হ্যাঁ এখান থেকে একটা একটা করে ইউজার নেমগুলো করেন, ইউজার ইউজার নেমগুলো কপি করে একটা নোটপ্যাডে নেন, ইউজার নেমগুলো কপি করে একটা নোটপ্যাডের মধ্যে নেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি আপনার মতো কাজ করেন, আমি কথা বলি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হ্যাশট্যাগের ক্ষেত্রে, হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইনস্টাগ্রামের সার্চ বক্সের মধ্যে কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করলে ওটার সাজেশন দেয়। এই সাজেশন থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ আইডিয়া জেনারেট করতে পারি, এবং এই সাজেশনটা কিন্তু খুব মানে ইফেক্টিভ। কীভাবে ইফেক্টিভ? এই সাজেশন থেকেই কিন্তু আপনি দেখতে পারতেছেন যে কোন হ্যাশট্যাগে কী পরিমাণ পোস্ট করা হচ্ছে, এইখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোন হ্যাশট্যাগটা পপুলার। আর একটা পোস্টের মধ্যে ইনস্টাগ্রামের পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে নেই। ইনস্টাগ্রামের পোস্টের ক্ষেত্রে আপনারা পার পোস্টে আপনারা 18 থেকে 20টা হ্যাশট্যাগ ইউজ করবেন। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের কোনো লিমিট নেই বা কন্টেন্টের কোনো লিমিট নেই। টুইটারে যেরকম লিমিট ছিল, ইনস্টাগ্রামের ক্ষেত্রে তেমন কোনো লিমিট নেই। এই জন্য আপনারা ইনস্টাগ্রামে পার পোস্টে 18 থেকে 20টা হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে?
আর আর কোনো একটা প্রোফাইলে ফলো করলে সেই প্রোফাইলটা যদি ফলো ব্যাক দেয়, অথবা আপনি যদি টার্গেটেড কোনো প্রোফাইলকে ফলো করেন, ফলো করার পরে তার 10-15টা পোস্টের মধ্যে আপনারা লাইক দিয়ে আসবেন, 10-15টা পোস্টের মধ্যে তারা লাইক দিয়ে আসবেন। আর ইনস্টাগ্রামে প্রতি ঘন্টায় যদি আপনি 30-40টা বা 50টা বা 60টা যদি লাইক দেন তাহলে কোনো প্রবলেম, সর্বোচ্চ 50টার বেশি প্রতি ঘন্টায় 50টা, দাঁড়ান একটু দেখে নিই। এটা কি ফলো না লাইক? হ্যাঁ, 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 22টা ফলো করছেন একবার, ওটা তো হবে, লাইক তো লক তো করবে, কিন্তু 15-20টা করে করেন, একটু কমায়। একেবারে নতুন প্রোফাইল না, একদমই নতুন প্রোফাইল না, সেটা তো ঠিক আছে, সেটা বুঝতে পারছি, একদমই নতুন এই। আচ্ছা, খুলে দিবে অ্যাক্টিভিটিস। ও শুধুমাত্র পিন্টারেস্টে, সরি ইনস্টাগ্রামে শুধুমাত্র আপনার ফলো আর লাইক কমেন্ট করবেন না, পাশাপাশি হচ্ছে যে ইনস্টাগ্রামে হচ্ছে যে পোস্টও করবেন, না হলে পোস্ট না করলে কিন্তু আপনার ওই লক খুলে দেবে না। আর আরেকটা জিনিস, যদি এরকম লক করে ফেলে লক না খোলে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলতেছে, যদি এরকম লক করে ফেলে লক না খোলে, তাহলে হচ্ছে যে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে যদি লক না খোলে তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, আর পোস্ট দিবেন। হুম, 3-4-5-10টা পোস্ট দিবেন। শুধুমাত্র লাইক আর ফলো করেই হচ্ছে যে আপনারা এখানে অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন না। অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আপনাকে পোস্ট দিতে হবে পার ডে আপনাকে পোস্ট করতে হবে। আপনার মনে করেন, এটা কি ওপেন করছি আমি দেখতে চাচ্ছি কি, আর আমি বের করছি কি, আমি ইনস্টাগ্রামে ইয়েটা কই পাবো, হ্যাশট্যাগ পাইছি। আচ্ছা, ইনস্টাগ্রামে পার ডে আপনারা হচ্ছে যে এক একটা প্রোফাইল বিল্ড করতে গেলে মিনিমাম ওই প্রোফাইল দিয়ে 10-15টা-20টা করে পোস্ট করতে হবে। প্রতি পোস্টের মধ্যে আপনাদের কন্টেন্ট থাকতে হবে, হ্যাশট্যাগ থাকতে হবে। হ্যাশট্যাগ দেবেন আপনারা হচ্ছে 18-20টা প্রতি ঘন্টায়। অ্যাকাউন্টটার যত এজ হবে, অ্যাকাউন্টটা যত বেশি ফলোয়ার হবে, অ্যাকাউন্টের স্ট্রেংথ তত বাড়বে। আর অ্যাকাউন্টের স্ট্রেংথ যখন যত বাড়বে, তখন আপনার এই যে 15-20টা ফলোয়ারে তখন কোনো কিছু যায় আসবে না। হ্যাঁ, 15-20টা ফলোয়ারে তখন আপনাদের কোনো কিছু যায় আসবে না, তখন আপনাদের এই রেস্ট্রিক্ট করে দিবে না। তো শুধুমাত্র যদি আপনারা ফলো করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো একটু হ্যাম্পার করতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো প্রবলেম হবে। এই কারণে লাইক, ফলো এবং হচ্ছে যে পোস্ট, তিনটাই করবেন। দিনে অন্তত মনে করেন যে 5টা বা 6টা পোস্ট করার চেষ্টা করবেন। আর দিনে যদি 10-15টা পোস্ট করেন তাহলে ঠিক আছে, দিনে অন্তত 5টা বা 10টা পোস্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। দিনে 5টা পোস্ট, 10টা পোস্ট করলে, এবং হচ্ছে যে আপনার লাইক 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 ঘন্টায় যদি 50-60টা লাইক দেন, আর যদি ফলো করেন এরকম 15-20টা যদি ঘন্টা ফলো করেন, তাহলে আটকাবে না। কিন্তু একদম নতুন প্রোফাইল শুধু যদি ফলোই করেন তাহলে একটু আটকায় দিবে, ঠিক আছে, একটু আটকায় দিবে। এই কারণে শুধু ফলো করা যাবে না, ঠিক আছে, শুধু ফলো করা যাবে না, শুধু লাইক দেওয়া যাবে না, সাথে সাথে আমাদেরকে ইয়াও করতে হবে, আমাদেরকে পোস্টও দিতে হবে। আর প্রতি ঘন্টায় আপনারা 50টা করে লাইক দিতে পারবেন সর্বোচ্চ, প্রতি ঘন্টায় 50টা করে লাইক দিতে পারবেন। দেখেন, 18টা যদি হ্যাশট্যাগ ইউজ করেন, আর আপনারা যদি দিনে 10-15টা করে 10টাও যদি আপনারা যদি পোস্ট করেন, 10টা পোস্টে 18টা পোস্টে এক একটা হ্যাশট্যাগ যদি আপনার 15-20টাও যদি ইমপ্রেশন নিয়ে আসে, তাহলে 10টা পোস্টে 18টা হ্যাশট্যাগ ইউজ করলে এক একটা হ্যাশট্যাগে যদি 20টা ইমপ্রেশন নিয়ে আসে, তাহলে আপনার 10টা পোস্টে কতগুলো ইমপ্রেশন নিয়ে আসতেছে? প্রায় পার ডে আপনার প্রোফাইলটা 3-4 হাজার ইমপ্রেশন পড়বে আপনার প্রোফাইলে। আচ্ছা, এই ইমপ্রেশন দেখার একটা ওয়ে আছে। আপনাদের প্রোফাইলগুলোকে আজকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করবো দাঁড়ান। এটা কি কই আসলেন না ভাই আপনি? এটা কোথায়? স্টার্টে ক্লিক করেন। আসে না মানে কি দেখাচ্ছে? ওটা কি দেখাচ্ছে আপনাকে? পড়েন কি দেখাচ্ছে? এইখানে কিছু নাই ভাইয়া, এরকম আসবে, এখানে কিছু নাই, আপনি সফটওয়্যারে যান,
এখানে কিছু নাই, যা হবে সব সফটওয়্যারে হবে, এখানে কিছু নাই। আচ্ছা, কি বললাম, পার ঘন্টায় আপনারা লাইক করতে পারবেন এরকম 50টা, একটা ইনস্টাগ্রাম দিয়ে প্রতি ঘন্টায় আপনার 50টা করে লাইক করতে পারবেন। আর আপনারা যদি পার ডে যদি 10টা করে টুইট করে 10টা করে ইনস্টাগ্রামে পোস্ট করেন, আর যদি আপনার মনে করেন যে হচ্ছে যে প্রত্যেকটা পোস্টে যদি 18টা 20টা করে হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে প্রতি পার ডে আপনাদের প্রোফাইলটা 2-3 হাজার ইমপ্রেশন পড়বে আপনাদের প্রোফাইলে। এটা দেখেন কি বলছে, ইনস্টাগ্রাম লগ ইন নট ফাউন্ড। আপনি তো ইনস্টাগ্রাম লগ ইনই করেন না এখানে, এই সফটওয়্যার ইনস্টাগ্রাম লগ ইন করছেন? হ্যাঁ, তো কেমনে হবে? ওই যে সেটিং আইকনে ক্লিক করেন। কালকে ক্লাস দেখেননি ভাইয়া? কোথায় ছিলেন? মনোযোগ কোথায় থাকে? লগ ইনের মধ্যে ইনস্টাগ্রামের যে কোনো, এই যে যতগুলো ইনস্টাগ্রাম আছে, যে কোনো একটা ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। কি বললাম, ইনস্টাগ্রামে কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন? আমার কথা সবাই বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আমার কথা? আশিক আল মাহবুব আছেন? আশিক আল মাহবুব আছেন? আহসান হাবিব আছেন? ফাইজুল ইসলাম আছেন ভাইয়া? ফাইজুল ইসলাম হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হচ্ছে না কেন? হাত হাত নাই, হাতে টাইপ করেন। না, হবে না, এটা সফটওয়্যারে এটা পেস্ট হওয়ার কোনো ওয়ে নাই। পেস্ট হলে তো এখানে পেস্টই হতো, আপনাকে এখানে নোটপ্যাডের মধ্যে নিয়ে সেই ফাইলটাতে ইম্পোর্ট করতে হতো না। ইউজার নেম কেন স্পেস দিচ্ছেন ভাই? ইনস্টাগ্রামে ইউজার নেমে স্পেস কেন? লগ ইন ইউজার ইনভ্যালিড, এই নামে কোনো ইউজার নাই। পাসওয়ার্ড ভুল দিচ্ছেন, আর না হলে ইউজার নেম ভুল দিচ্ছেন। তাহলে পাসওয়ার্ডটা হয়তো বা ভুল হচ্ছে। সবার হয়েছে এখানে, সফটওয়্যারের কোনো দোষ নেই, সফটওয়্যার ঠিকই আছে, কিন্তু আপনি কোথাও ভুল করতেছেন একটা। না, এখানে লগ ইন করেন আপনি, চলে আসবে, সেটা পরের হিসাব। আচ্ছা, মোবাইলের মধ্যে কে জয়েন আছেন? মোবাইলের মধ্যে কে জয়েন আছেন? হ্যাঁ, দিবাকর সেন আকাশ। ইনস্টাগ্রাম লগ ইন আছে মোবাইলে? তা তো থাকবেই। এই ফোনটাও কয়দিন পর এরকম অকেজো হয়ে যাবে, অত জুলুম করলে। না, সেটা হোক, সেটা সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে সব কিছু ফোনের উপরে জুলুম চালাচ্ছেন পিসি বাদ দিয়ে, এই জন্য বললাম। ভাই ইউজার নেম নিতে বলছি ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম নিতে বলিনি ভাই। আপনি তো ইউজার নেম না নিয়ে কি নিচ্ছেন? বুঝতেছেন না, আপনার ইউজার নেমের মধ্যে স্পেস কেন? আবার ফার্স্ট নেম লাস্ট নেম কেন নিচ্ছেন? ওরে ব্রো, আপনি প্রোফাইলগুলো ওপেন করেন না ভাইয়া, একটু কষ্ট করে প্রোফাইলগুলো ওপেন করেন। এই যে, কি হলো এটা?
ব্যাকে, ভাই ব্যাকে যান, ভাই ব্যাকে যান ভাই। ইস, এই যে 445 এটাতে ক্লিক করেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে পড়তে দাঁড়ান ভাইয়া, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কন্ট্রোলটা প্রেস করে ওই যে যে বোল্ট কালো লেখাগুলো না, ওগুলোর উপরে ক্লিক করেন, দেখেন একটা করে নতুন ট্যাব ওপেন হবে ভাইয়া। কন্ট্রোল প্রেস করে ধরে ওটার উপরে একটা ক্লিক করেন, ওই যে কালো উপরেরটা, দ্য কিং 2001, দ্য কিং 2001, দ্য কিং 2001, ওটাতে ক্লিক করেন কন্ট্রোল প্রেস করে, দেখেন একটা ট্যাব ওপেন হবে। ক্লিক করেন, ক্লিক, হ্যাঁ হয়েছে। এরকম করে সব এরকম 15-20টা প্রোফাইল ওপেন করেন, এদের ইউজার নেম নেন, ঠিক আছে, এদের ইউজার নেমটা করে নেন। হ্যাঁ এটা আপনার ইউজার নেমে দেখি স্পেস, ডাটা আসে কোত্থেকে, এই যে স্পেস কেন ইউজার নেমে, ওটা ডট দেওয়াই আছে ইউজার নেম, ওটা ডট দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটা এরকম 10-15টা প্রোফাইল ওপেন করেন ভাইয়া, যেভাবে দেখাইলাম, একটা করলেন না, এরকম আরো 15-20টা করেন প্রোফাইল ওপেন। জি, জি। এটা ওই ডিম প্রোফাইল ওপেন করে তো লাভ নেই, ওর তো ছবিই নেই, ওর আর কি ডাটা পাবেন আপনি, আবার ওটাই ওপেন করে। কে রে ভাই, ক্লিক করতেও কষ্ট হচ্ছে দেখি। 10-15টা করেন, তারপরে ইউজার নেমগুলো নেন। আমি লেখায় ক্লিক করতে বলছি, আপনি তো ক্লিক করতেছেন ছবিতে, ইমেজে। আবার ওই প্রোফাইলগুলো 2-3বার করে ওপেন করতেছেন, কি মুসিবত। হয়েছে, এখন প্রোফাইলগুলো ইউজার নেম না, হয়েছে 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 হয়েছে। এখন প্রোফাইলগুলোর ইউজার নেম নেন, শুরু থেকে শুরু করেন, একটা করে নেন আর কেটে দেন, একটা করে নেন আর ওই ট্যাবটা কেটে দেন, ক্লোজ করে দেন। এক জিনিস দুইবার নিল, এটা নিয়ে কি করবেন, এর তো কিছুই নাই। আচ্ছা নেন নেন নেন, ফলোয়ার আছে নেন। ওই ইউজার নেমে ডাবল ক্লিক করলেই ওটা কপি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। ইউজার নেমে ডাবল কপি করেন আর কেটে দেন, ট্যাব যেগুলো নিচ্ছেন ওগুলো কেটে দেন, নাহলে আবার পিসি ভারী হয়ে থাকবে। হ্যাঁ ডাবল ক্লিক করেন, হ্যাঁ। এটা নিছেন, এটা অলরেডি নিছেন, এটাও নিছেন, অলরেডি নিছেন, অলরেডি নিছেন, এটাও নিছেন। এক প্রোফাইল 3-4 বার করে ওপেন করছেন। কি আপনি কি টাচ প্যাড ইউজ করতেছেন না মাউস ইউজ করতেছেন? মাউস এত হাত কাঁপতেছে কেন? পেস্ট করেন। তাড়াতাড়ি করেন, ইনস্টাগ্রাম প্রোফাইলকে আবার বিজনেস প্রোফাইলে কনভার্ট করবো আমরা।
শেষ করেন। ওটা সেভ দেন, ওই ফাইলটা সেভ দেন, ওই ফাইলটা সেভ দেন। আরে ভাই, নোটপ্যাডটা সেভ দেন। হ্যাঁ, এটা সেভ দিছেন? আচ্ছা যান এখন সফটওয়্যারে যান। পিসির তো অবস্থা খারাপ করে দিয়েছেন, পিসি তো ডায়রিয়া ধরবে কয়দিন পর। কখনো সি ড্রাইভে বা ডেস্কটপে এত কিছু রাখবেন না, এটা খুব, এতে পিসি ভারী হয়ে যায়। এখন স্টার্টে, এটা কি ব্যাপার, স্টপ, এটা স্টপ করেন, তখন থেকে এটা চলতেইছে, আবার ইম্পোর্ট করেন। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা তো আগের গুলাই রে ভাই, এটা তো আগের গুলাই। সেভ করতেছেন একটা নোটপ্যাড, সিলেক্ট করতেছেন একটা নোটপ্যাড। এটা কেটে দেন, নোটপ্যাডটা কেটে দেন, কেটে দেন, নোটপ্যাডটা কেটে দেন, যেটা ওপেন আছে সেটা কেটে দেন। হ্যাঁ কেটে দেন, যেটা ওপেন আছে সেটাও কেটে দেন, দুইটি সব কেটে দেন, সব নোটপ্যাড কেটে দেন। হ্যাঁ, কনফিউজড কাজ করে সবসময়, এরকম অগোছালো কাজ কেন? সফটওয়্যারটা কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন তো সফটওয়্যারটা। এটা কেটেই দেন, আপনার এটা দুনিয়ার ভেজাল করে ফেলছেন আপনি। আবার আবার ওপেন করেন সফটওয়্যারটা, ক্লিয়ার কাজ করেন ভাই, তালগোল পাকান, একদম ক্লিয়ার কাজ করেন। কোনো ডাটা পাইনি, এই ইউজার নেমদের কোনো ডাটা পাইনি। এখানে যদি 50 সবগুলো ইউজারের ডাটা পাবে না। হ্যাঁ, আবার স্টার্ট আসবে তো, শেষ হয়ে গেছে এই কারণে স্টার্ট আসলো। 12টা যতগুলো দিছেন ইউজার নেম, ততগুলো ইউজার নেম ওরা চেক করে দেখছে এই সফটওয়্যারটা ওটার মধ্যে কোনো ডাটা পায়নি, ওখান থেকে কোনো ডাটা বের করতে পারেনি, এই কারণে আবার স্টার্ট আসছে। বুঝতে পারলাম স্টার্ট কেন আসছে। সাইদ সালমিন, সাইদ সালমিন, তার মানে এই সফটওয়্যার কেন আবার স্টার্ট করবেন? জি, রেজাল্ট আসুন, তার মানে এই সফটওয়্যারটা এই ইউজারদের কোনো ডাটা পায়নি, এই ইউজারদের কোনো ডাটা পায়নি। আপনি যখন 50-100টা ডাটা দিবেন, তার মধ্যে থেকে সে কিছু ডাটা, যাদের যাদের ডাটা পাবে তাদের তাদের ডাটাটাই দেখাবে। সবগুলো ডাটা যদি তার প্রোফাইলে না দেওয়া থাকে, তাহলে সে কোত্থেকে ডাটাটা বের করে দেবে? হয়তোবা তাদের প্রোফাইলে কোনো ডাটা দেওয়া নেই, হয়তোবা এই কারণেই হচ্ছে যে সে কোনো ডাটা বের করতে পারেনি। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা দিয়ে কি, যারা এই সফটওয়্যারটা কালকে দিছে, আজ পর্যন্ত কারা কেউ এই সফটওয়্যারটা ইউজ করে ডাটা পাইছেন? কেউ অবজেকশনও দিল না যে ভাই ডাটা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল কম পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, ওটা পাওয়া যাচ্ছে না, কি আরো কারো কোনো অবজেকশন নাই। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে চলে যান। আপনি ইয়াতে নর্মাল মোডেই থাকেন, নর্মাল মোডেই থাকেন, আপনাকে ইয়া করতে হবে না। কি বলে ওটা, মনে হয় পোর্ট্রেট না? নর্মাল মোডে থাকেন, ইনস্টাগ্রামে চলে যান।
আচ্ছা, ইনস্টাগ্রামে আপনাদের প্রত্যেকটা প্রোফাইলকে বিজনেস প্রোফাইল করতে হবে। বিজনেস প্রোফাইল করলে সুবিধা হচ্ছে যে বিজনেস প্রোফাইল করলে আপনারা আপনাদের প্রোফাইল থেকে যে পোস্টগুলো করবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে যে পোস্টগুলো করবেন, সেই পোস্টগুলো কীরকম এঙ্গেজমেন্ট আসতেছে, কীরকম রেসপন্স আসতেছে, কীরকম অডিয়েন্স রিচ হচ্ছে, কতগুলো ক্লিক করতেছে, কতগুলো লাইক করছে, কতগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো ইনস্টাগ্রাম কী হলো, দেন দেন স্ক্রিন শেয়ার দেন। না না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, তো বিজনেস প্রোফাইলে কনভার্ট হলে কি হবে? বিজনেস প্রোফাইলে কনভার্ট হলে হচ্ছে যে আপনাদের এঙ্গেজমেন্টগুলো চেক করতে পারবেন, আপনাদের কীরকম ইমপ্রেশন পড়তেছে এবং হচ্ছে যে কীরকম এঙ্গেজমেন্ট হচ্ছে, এগুলো দেখতে পারবেন। আর আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলোকে সবগুলো প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। আর বিজনেস প্রোফাইলে কনভার্ট করার জন্য পিসি দিয়ে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবেন না, এই কারণে আপনাদেরকে মোবাইল দিয়ে যারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না তাদের জন্য দুইটা সফটওয়্যার বলে দিচ্ছি আমি। দুইটা সফটওয়্যার বলে দিচ্ছি। দুইটা সফটওয়্যার যে কোনো একটা ইউজ করতে পারেন পিসিতে, যাদের ফোনে প্রবলেম, ফোনে যারা হচ্ছে যে ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন না তাদের জন্য দুইটা সফটওয়্যার বলে দিচ্ছে, মেমু আর নক্স। মেমু মেমু আর একটা কি, নক্স, NOX, নক্স। এই দুইটা সফটওয়্যার হচ্ছে যে আপনার ইয়া দিয়ে ডেস্কটপের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতে পারবেন। এই দুইটা সফটওয়্যার দিয়ে ডেস্কটপের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতে পারবেন এই দুইটা সফটওয়্যার দিয়ে। এই দুইটা সফটওয়্যার লাইট আমি আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকে ইউজ করছেন হয়তো বা, এই যে কি বলে ব্লু স্টার্ক মানে অনেকে ইউজ করছেন। তো ব্লু স্টারকে হয়তো বা ব্লু স্টারটা একটু ভারী, হ্যাঁ ব্লু স্টারটা একটু ভারী। ব্লু স্টার এই জন্য দিলাম না আমি আপনাদেরকে দিলাম হচ্ছে নক্স। এটা হচ্ছে মেমু, এইটা দিয়ে আপনারা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যেরকম সবকিছু ইউজ করতে পারেন, এইটা দিয়েও আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মতন সবকিছু ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে ইয়া করতে হবে, কি বলে, লগ ইন করে নিতে হবে। আপনাদের একটা জিমেইল লগ ইন করতে হবে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যেমন একদম হুবহুব তাই থাকবে। ঠিক আছে, এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনারা ইনস্টাগ্রাম করে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে যা ইউজ করা যায় এই দুইটা সফটওয়্যার পিসিতে ইনস্টল করলে সব সফটওয়্যারই ইউজ করতে পারবেন আপনারা। ঠিক আছে, মেমু আর নক্স। আচ্ছা, এখন হচ্ছে দিবাকর সেন আকাশ, আপনার প্রোফাইলে চলে যান। আচ্ছা, প্রোফাইলে চলে যান, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এতটুকু জায়গা বিজনেস প্রোফাইলে কিভাবে কনভার্ট করবেন। আপনাদের পার্সোনাল প্রোফাইলগুলো বিজনেস প্রোফাইলে কনভার্ট করলে আপনাদের পার্সোনাল প্রোফাইলে এঙ্গেজমেন্টগুলো দেখতে পারবেন, কতগুলো ইমপ্রেশন পড়তেছে, কত লাইক পড়তেছে, কতগুলো ভিজিট হচ্ছে, সবগুলো দেখতে পারবেন। এই কারণে আপনাদেরকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। বিজনেস প্রোফাইলে কনভার্ট করার জন্য উপরের ওই যে 3 ডট আছে, তিনটা লাইন আছে না, তিনটা লাইনে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে এখন চলে যান, সবার নিচে দেখেন সেটিং আছে, সবার নিচে দেখেন সেটিং আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবার নিচে সেটিং আছে। সেটিং থেকে দেখেন এখানে অ্যাকাউন্ট সেকশনটা পাবেন, যেটা আপনি পিসিতে গেলে পাবেন না। অ্যাকাউন্ট সেকশনটা, এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট সেকশনে গেলে এখন নিচে চলে যান, সুইচ টু, আপনি কি এটা বিজনেস প্রোফাইলেই আছেন? আচ্ছা, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করেন। সুইচ টু, সরি, ওটা প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস প্রোফাইল না, ওটা প্রফেশনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যাঁ ঠিক আছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করেন। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছু আপনাদের সেটিংস ঠিক করতে হবে। কন্টিনিউ করেন, আচ্ছা, এখন ক্যাটাগরি দেন একটা, যে ক্যাটাগরিতে আপনি প্রোফাইলটা বিল্ড করতে চাচ্ছেন। দেখেন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আছে কিনা। ডিজিটাল মার্কেটিং না থাকলে মার্কেটিং অ্যাডভার্টাইজিং দেখেন। কি যে ডিজিটাল কি দেখলাম, ডিজিটাল ক্রিয়েটর, হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটরে ক্লিক করেন। আচ্ছা, ডান করেন।
না না না, অফিস অফই থাক। না, অফিস অফই থাক। ডান করে দেন। এন্টারপ্রেনার বা ডিজিটাল ক্যাটাগরি অথবা বিজনেস যে কোনো একটাতে করে ডান করে দেন। হ্যাঁ ঠিক আছে, বিজনেস ঠিক আছে। নেক্সট, নেক্সট। আচ্ছা, এখন এখানে আপনার আপনার মেইলটা দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে। মেইল দেন, ফোন নাম্বার দেন, বিজনেস অ্যাড্রেস দেন, দিয়ে নেক্সট করেন। ফোন নাম্বার ঠিক আছে। অ্যাড্রেস আপনার হোম অ্যাড্রেস বা আপনি যেখান থেকে এই প্রোফাইলটা ইউজ করছেন সেই অ্যাড্রেসটা দেন। সেভ দেন। নাই, সেভ দেন। নেক্সট। পেজ ক্যাটাগরি ঠিক আছে। নেক্সট। যদি পেজ ক্যাটাগরি আপনি এন্টারপ্রেনার দিতে চান তাহলে দেন, এন্টারপ্রেনার দিতে চাইলে দেন। আছে আছে, নিচে আছে। ওখানে সার্চে ক্লিক, সার্চে লিখে সার্চ করলেই তো আসতেছে। কি বুদ্ধি মাথায়! ওই যে এন্টারপ্রেনার আসছে। আচ্ছা, নেক্সট। ওই যে ডোন্ট কানেক্ট টু ফেসবুক পেজ নাও, ডোন্ট কানেক্ট টু ফেসবুক পেজ নাও ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড, শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল। কমপ্লিট ইউর প্রোফাইল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 1 2 3 স্টেপ। ইনভাইট ফ্রেন্ডস, কমপ্লিট, শেয়ার ফটো, ভিডিও অ্যান্ড ঠিক আছে, এটা এখন ক্রস করে দেন। আচ্ছা দেখেন এখন এই যে আপনার প্রোফাইলের, হ্যাঁ নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই যে দেখেন এডিট প্রোফাইল, প্রমোশন, ইনসাইটস। এই ইনসাইটস বাটনটা কিন্তু ছিল না আগে আপনার। এই ইনসাইটস বাটনটা ছিল না। এই ইনসাইটস বাটনে গেলে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের মধ্যে কতগুলো, এই যে দেখেন পোস্টে কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, স্টোরিতে কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, তারপরে অডিয়েন্স কতগুলো জেনারেট হয়েছে, অ্যাক্টিভিটিস, অডিয়েন্সে দেখেন অডিয়েন্স, অ্যাক্টিভিটি, অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করেন। উপরে দেখেন অডিয়েন্স, অডিয়েন্স, তারপর কতগুলো অডিয়েন্স জেনারেট হচ্ছে ইনসাইডের মধ্যে, কতগুলো অডিয়েন্স জেনারেট হয়েছে, কে কতগুলো পোস্টে লাইক করছে, কতগুলো পোস্টে কমেন্ট করছে, কতগুলো পোস্ট কতজনের সামনে গেছে, ইনসাইটসে গেলে দেখতে পাবেন। এই ইনসাইটসটা বিজনেস প্রোফাইলে কনভার্ট না করলে আপনার ইনসাইটস দেখতে পাবেন না। ইনসাইটসে গেলে আপনাদের সুবিধা হবে কি, আপনি সারাদিনে আজকে যে 5টা 10টা পোস্ট করেন, এই 5টা 10টা পোস্ট কতজন মানুষের কাছে রিচ করলো, এই প্রোফাইলটা, এই নাম্বারটা বা এই অ্যামাউন্টটা আপনি হচ্ছে দেখতে পারবেন হচ্ছে ইনসাইটস থেকে। আদারওয়াইজ আপনি দেখতে পারবেন না। এবং আরও কিছু নতুন নতুন ফিচার পাবেন আপনি। এই যে দেখেন এখানে একটা সব বাটন অ্যাড হয়েছে, দেখছেন? এটা কিন্তু ছিল না আপনার। এখন ব্যাকে যান, ব্যাকে যান, প্রোফাইলে যান, অ্যাডে শপে গেল, প্রোফাইলে যান, প্রোফাইলে দেখেন প্রোফাইলের লুকটা চেঞ্জ হয়ে গেছে না? প্রোফাইলের লুকটা চেঞ্জ হয়েছে। তো এইরকম প্রোফাইলের লুকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এরকম প্রোফাইলের লুকটা চেঞ্জ হয়ে যাবে। উপরে যে 3 স্টেপ কমপ্লিট করতে বলছে, 3 স্টেপ কমপ্লিট করে ফেলেন, ওটা তো ইজি। শেয়ার ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস, তারপরে শেয়ার ফটো, ভিডিও, তারপর আরেকটা কি জানো, এটা করলেই হচ্ছে যে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই কিভাবে বিজনেস প্রোফাইলে কনভার্ট করলো অ্যাকাউন্ট? আবার 3 ডটে যান, দেখেন আবার 3 ডটে যান, আবার 3 ডটে যান, 3 ডটে ক্লিক করেন।
ওই যে উপরে উপরে 3টা লাইন, হ্যাঁ ওখান থেকে সেটিং, সেটিং থেকে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট কিন্তু পাবেন না ডেস্কটপে, এই অ্যাকাউন্টটা পাওয়া যাবে না। অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করে সবার নিচে গেলে দেখতে পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন ইনার এখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে লেখা থাকবে, ঠিক আছে। আর যাদের, হ্যাঁ এটা ছিল না, ক্রিয়েটর অ্যাকাউন্ট ছিল না, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টেই থাকবেন। না সরি, যাদের সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট করা থাকবে না তাদের লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আর যাদের প্রফেশনালে কনভার্ট হয়ে থাকবে মানে বিজনেস প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে তাদের লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেলে তার মানে হচ্ছে যে আপনি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট শো করলে তার মানে আপনি বিজনেস প্রোফাইলে আছেন। এরকম করে যতগুলো ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামগুলোকে হচ্ছে যে ইয়া করে নেবেন, কি বলে হচ্ছে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নেবেন, তাহলে হচ্ছে যে আপনার ইয়া হবে, কি বলে ইনস্টাগ্রামগুলো ইনসাইট দেখতে পাবেন, আপনার পোস্টগুলো যে করতেছেন সেই পোস্টগুলো কতজন পার্সনের সামনে রিচ হয়েছে, কতজন পার্সন অডিয়েন্স রিচ হয়েছে এবং কতজন পার্সন এঙ্গেজ হয়েছে সেই জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে। এত এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম? তাহলে সবাই সবার পার্সোনাল প্রোফাইলগুলোকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে ফেলেন, ঠিক আছে। বললাম সবার পার্সোনাল প্রোফাইলগুলোকে বিজনেস প্রোফাইলে বা প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করে ফেলিয়েন। আর দয়া করে এই সফটওয়্যার যেটা দিছি সেই সফটওয়্যারের ভুল বের করবেন, ভুল বের করলে আমি সফটওয়্যারের আরো নতুন সফটওয়্যার দিতে পারবো আপনাদেরকে। যদি সফটওয়্যার ভুল বের করতে না পারেন তাহলে ওই সফটওয়্যার দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, পরবর্তীতে আর কোনো সলভ দেবো না আপনাদেরকে, কি বুঝলেন? এটা আপনাদের টিম ওয়ার্ক, এটা আপনাদের যে 25 জন আছেন 25 জনের টিম ওয়ার্ক। সফটওয়্যারের ভুল খুঁজে বের করবেন, সফটওয়্যারের ভুল খুঁজে বের করে নতুন সফটওয়্যার দিব আপনাদেরকে, এবং সবগুলো প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করবেন, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে তাহলে। আর ইনস্টাগ্রামে কিছু পোস্ট দেওয়ার ট্রাই করেন, পোস্ট দেওয়ার ট্রাই করে দেখেন পোস্টগুলো এঙ্গেজমেন্ট কিরকম আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে আজকে, জি ওয়ালাইকুম আসসালাম, রাতে মিট কল করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম।